আওয়ামী লীগ তো মেধাবী ওইটাতেই বিশ্বাস করে না, মেধার কোনো বিকল্প নাই। আমি আব্দুল সালামের কাছে আসি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সেটা ডিটেলে আমি আপনার কাছ থেকে পরে জানতে পারবো। আব্দুল সালাম, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। আপনার একদম শুরু থেকেই এই জায়গায় আছেন যে কোটার একটা সংস্কার করা দরকার এবং স্পষ্ট যে মুক্তিযুদ্ধ কোটা আপনারাও জানেন, আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা এবং নিশ্চয়ই সকল মুক্তিযোদ্ধাই জানেন যে সকল মুক্তিযোদ্ধার অবস্থা আসলে সচ্ছল না বা সবাই খুব ভালো আছে এই দেশে, এমনও না। তারপরেও স্পষ্ট আপনারা মুক্তিযুদ্ধ কোটা থাকা যাবে না, কিন্তু প্রধানমন্ত্রী আজকে স্পষ্ট করেছেন যা কিছু আদালত দিয়েছে তার বাইরে তার কিছু করণীয় নাই, সেই অধিকারও তাদের নাই। তারপরে কি আন্দোলন যৌক্তিকতা হারায় কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ দুই বিজ্ঞ আলোচক তাদেরকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। কথাটা হলো যে আন্দোলনটা ছিল তো সংস্কারের এবং ছাত্রছাত্রীরা সেটা চেয়েছিল সংস্কার, তো প্রধানমন্ত্রী বাতিল করলেন কেন? সমস্যাটা তো সেখানেই সৃষ্টি হয়েছে। বাতিল তো কেউ চায় নাই, সংস্কার চাইছিল। তাই কাজে এটা বোঝাই যায় যে বর্তমানে আজকের জাতীয় অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলোকে মূলত আড়াল করার জন্যই আজকে এই সমস্যাটা সামনে নিয়ে আসা হয়েছে এবং এটাকে ইজিলি গভর্নমেন্ট বসে এটাকে সলভ করে ফেলতে পারে 2 দিনের মধ্যে, কিন্তু তারা এটাকে জিয়ায় রাখছে, অর্থাৎ অন্যদিকে যাতে দৃষ্টি না যায়, তাই না? আজকে উনি চীন সফর করে আসলেন, ভারতে গেছেন, ভারতের সাথে অবস্থা আজকে দৈনন্দিন জিনিসপত্রের দাম যে অবস্থা, সব কিছু মিলে দেশ ভালো চলছে না। আজকে সেটার দৃষ্টিটা অন্যদিকে সরানোর জন্য আজকে এই অবস্থা। সেটা কি ঝুঁকির হয়ে যায় না? এত ছাত্র রাস্তায় রাজপথে আছে, এটা তো যে কোনো না, এটা সরকারের জন্য ঝুঁকির ঝুঁকি। কি আছে? এই ঝুঁকি নিয়ে চাইবে যে এই আন্দোলন চলতে থাকুক? তো ঝুঁকি তো ওইটা আরো বড়, ঝুঁকি তো এটা আরো বড়, কারণ এটা তো হলো, এটা তো একটা ডিসাইডেড কেস ছিল, এটা আবার কেন আসলো? এটা আসার কথা না, তাই না? আর আসছেও যখন, এটা চাইলে তো বললামই যে 2 দিনের মধ্যে এটা সলভ করা যায়, আর মেধার কোনো বিকল্প নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু আওয়ামী লীগ তো মেধাবী ওইটাতেই বিশ্বাস করে না। তারা দেখে দলীয় আনুগত্য, এবং তারা দলীয় আনুগত্য দেখতে যে আজকে রাষ্ট্রের সকল যে স্তরগুলো আছে সেগুলোকে সব শেষ করে দিয়েছে। তো কাজে তারা তো বিশ্বাসই করে ওইটা, কিন্তু মুখে এক কথা বলবে আর কাজও তার একটা। এটা তো মানে এটা একটা খেলা চলতেছে আর কি। তো এই জন্যই এটা এই সমস্যাটা সরকার সৃষ্টি করছে এবং আমি বলবো যে এটাকে ইমিডিয়েটলি বসে 2 দিনের মধ্যে এটা সলভ করা উচিত। আর মানে কি ধরনের সমাধান? সংস্কারের মাধ্যমে সমাধান? সংস্কার, আচ্ছা, সংস্কার তো হইতেই পারে, তাই না? এটা 20% না 25% না 30% না 5%, এটা তো আলোচনা সাপেক্ষ। এটা তো সবসময় একই রকম সমস্যা তো সবসময় থাকে না, তাই না? কাজে মুক্তিযোদ্ধা কয় % দিবে, নারীদের দিবে কি দিবে না, বা অন্য পিছিয়ে থাকা জনগোষ্ঠী যারা আছে তাদেরকে কি দিবে, এবং ছাত্রছাত্রীরা তো এটাই চাইছিল। কিন্তু আজকে হঠাৎ করে সেটা রাগে না অনুরাগে বুঝলাম না, প্রধানমন্ত্রী বাতিল করে দিলেন। বাতিল করে দিয়ে ওইখানেই সমস্যাটা উনি জিয়ায় রাখলেন। আজকেও প্রধানমন্ত্রী যে দৃঢ়তার সাথে কথা বলেছেন, তিনি একদমই স্পষ্ট যে এই বিষয়ে তিনি আসলে নিজে কোনো সিদ্ধান্ত নিতে চান না, আইনের সিদ্ধান্তটাই তিনি মেনে নিতে চান। এটা তো হলো কোর্টের উপরে বন্দুক রেখে স্বীকার করা আর কি। অর্থাৎ সমস্যাটা আমি সৃষ্টি করে দিছি, দেখাইলাম আমি যে কোর্টের থেকে আসতেছে। এটা তো কোনোভাবেই যুক্তিসঙ্গত না। আর আরেকটা হলো যে মুক্তিযুদ্ধ আমরা তো দেশ স্বাধীন করছি, এটা তো যে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য সবাই যাতে দেশটা ভালো থাকতে পারে, তো কাজে আজকে সব কিছুতেই মুক্তিযোদ্ধাদেরকে টাইনা আইনা সেটাকে ব্যবহার করা, এটা আসলে নিজেদেরকে একটু হেয় মনে হয়। এইভাবে সব কিছুতে এইভাবে টেনে আইনা এটাকে ব্যবহার করা ঠিক না। তো কাজে এটা বলবো যে এখনও যদি সরকার সত্যিকার অর্থেই চায় যে এটার সমাধান হোক, তাহলে এটা প্রধানমন্ত্রী 2 দিন আগে বাতিল করে দিয়েছেন, এখন আবার যদি বলবে যে না কোনোভাবে এটা হবে না, মুক্তিযুদ্ধের কোটা থাকতেই হবে, আমি বলছি কোন কোটা থাকবে কি থাকবে না এটা তো আলোচনা করে ঠিক করলেই হয়। কাজে এটা রিজিট করে এটা দেখানো যে আমি এটা কি করতেছি। এবং আজকে যদি আবার আরেকটা মনে করে যে গতবার কোটা সংস্কারের জন্য যে আন্দোলন যখন শুরু হইলো,
তখন তো আমরা দেখছি যে সেটাকে দমনের জন্য কিভাবে হাতুড়ি বাহিনী ব্যবহার করা হয়েছে। এখন আবার এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা ওনাদের জানি না।